রাজধানীতে হিজড়াদের হামলায় গুরুতর আহত হয়েছেন রমনা থানার এসআই মুজাহিদুল ইসলাম। ডান চোখে মারাত্মক আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মামলার পর গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। বৃহস্পতিবার দিবাগত রাত 2:30টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর পরিবাগ এলাকায় পুলিশের উপর হামলা করে 4 জন হিজড়া একটি সিএনজিতে করে পালিয়ে যাচ্ছে। জানা যায় সাধারণ মানুষকে উত্তপ্ত করার অভিযোগে তাদেরকে আটক করতে গেলে পুলিশের উপর চড়াও হয় তারা। এ ঘটনায় রমনা থানার এসআই মুজাহিদুল ইসলামের ডান চোখ আঘাতপ্রাপ্ত হয়। সে এখন রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সেদিনের রাতের বর্ণনা দেন চ্যানেল 24-এর কাছে। তো আমরা যখন গাড়ি নিয়ে ওদের ওখানে গেছি, একটা রিক্সাওয়ালাকে টানাটানি করতেছিল, 3টা লোক রিক্সা সহ টানাটানি করতেছিল। একজন ওই জামার কলার ধরে, একজন পা ধরে, আরেকজন হাত ধরে টাকা ছিনতাই করার একটা করতেছিল আর কি। তখন আমরা একটু এগোই যাওয়ার পর ওরা আইল্যান্ডটার ওই পাশে যে আমাদের অ্যাটাক দেওয়া শুরু করে। মুজাহিদের চোখের অবস্থা আশঙ্কাজনক, হয়তোবা আর কখনো ডান চোখে দেখতে পারবেন না তিনি। ডাক্তার যেটা বলতেছেন যে চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় পুলিশবাদী একটি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 4 জন। ঢাকায় হিজড়াদের উৎপাত দিনে দিনে বেড়েই চলেছে। এমনকি হিজড়াদের উৎপাতের মুখে পড়ে জরুরি সেবা 99-এ কল করে সহায়তাও চেয়েছেন অনেকে। রাজধানীর প্রায় প্রতিটি রাস্তার সিগন্যালে হিজড়াদের উপস্থিতি চোখে পড়ার মতো, যাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে সব শ্রেণীর মানুষ। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।